ভারতে গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে শেষ করা হয়। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, তার মরদেহ রহস্যজনকভাবে গুম করে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, কারা গুম করেছিল সেই মরদেহ? এই ঘটনার ৪৫ বছর পর গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করেছেন জিয়ার ঘাতকদের মধ্যে একমাত্র বেঁচে থাকা অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর। তার জবানবন্দিতে উঠে এসেছে এমন সব বিস্ময়কর তথ্য যা জানলে আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না। ১৯৮১ সালের সেই ভোরে আসলে কি ঘটেছিল, আর কিভাবে ইতিহাসের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি উন্মোচিত হলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ থেকে ৪৫ বছর আগে চট্টগ্রামের সার্কিট হাউসে দেশি বিদেশি হায়নাদের দ্বারা শহীদ হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৮১ সালে ৩০ মে ভোরে সংঘটিত সেই হত্যাকাণ্ডের পর জিয়ার মরদেহটি গুম করেন বিদ্রোহী সেনা কর্মকর্তারা, যারা পরিচালিত হচ্ছিল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দ্বারা। ৪৫ বছর আগে সেই দিনটিতে আসলে কি ঘটেছিল তা নিয়ে বিস্তারিত তদন্ত করেছিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার গঠিত এক কমিশন। কেউ বলে প্রতিবেদনটি কখনোই প্রকাশিত হতে দেওয়া হয়নি। দীর্ঘদিন বাদে এবার সেটি আলোর মুখ দেখল। প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতির মুখে বেশ কয়েকটি গুলি লেগেছিল। তার মুখ আর ৫%ও চেনার মতো ছিল না। সম্ভবত খুব কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির কারণে এমনটি হয়েছিল। তার বুক ও পেটে প্রায় 10টি গুলির ক্ষত, ডান হাতে 2টি, নাভির নিচে 1টি এবং 2 পায়ের বিভিন্ন স্থানে কয়েকটি ছোট ক্ষত ছিল। সকাল 8:30টায় 2টি সামরিক জিপ ও স্বয়ংক্রিয় অস্ত্র সজ্জিত একটি সেনাভ্যান সার্কিট হাউসে পৌঁছায়। সেখান থেকে 3 জন মেজর ও 10-15 জন সিপাহী নেমে এনএসআই এর 2 কর্মকর্তার মুখোমুখি হন। তারা আব্দুস সাত্তার ও আবুল কালাম নামে ওই 2 কর্মকর্তাকে অস্ত্রের মুখে দোতলায় নিয়ে যান। এরপর তারা রাষ্ট্রপতির কক্ষে ঢুকে তাদের কাছে গোপন নথিপত্রের বিষয়ে জানতে চান এবং নিজেরাই কক্ষটিতে তল্লাশি শুরু করেন। এনএসআইয়ের ওই 2 কর্মকর্তার একজন উপসহকারী পরিচালক আব্দুস সাত্তারের সাক্ষ্য নিয়েছিল তদন্ত কমিশন। তার বক্তব্য প্রতিবেদনে উঠে এসেছে। ওই ব্যক্তি বলেন, তারা রাষ্ট্রপতির ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে একটি সুটকেসে রাখেন। সুটকেস ও আরও কিছু জিনিস নিচতলায় নামিয়ে আনা হয়। মেজররা আরেক এনএসআই আবুল কালামকে সেগুলো পাহারা দিতে বলেন এবং আব্দুস সাত্তারকে তাদের সঙ্গে দোতলায় যেতে বলেন। মেজররা অন্য কক্ষগুলোতে তল্লাশি চালান এবং সে সময় আব্দুস সাত্তার একজন মেজরের সঙ্গে রাষ্ট্রপতির মরদেহ পাহারা দিচ্ছিলেন। এই যে গোপন নথিপত্র খোঁজ করা হচ্ছিল, এতে প্রমাণিত হয় এই মিশনের পেছনে বিদেশি শক্তির হাত ছিল। প্রতিবেদনের এই অংশেই অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। বলা হয়, মেজর মোজাফফরকে জিয়াউর রহমানের বিছানার চাদর নিয়ে আসতে বলা হয়। একটি সাদা চাদর দিয়ে মরদেহটি ঢেকে দেওয়া হয় এবং আরেকটি চাদর দিয়ে তা মুড়িয়ে দেওয়া হয়। এরপর কয়েকজন সিপাহীর সহায়তায় তারা জিয়াকে নিচে নামিয়ে আনেন। একই সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল আহসান ও ক্যাপ্টেন হাফিজের মরদেহ নিচে নামিয়ে 3টি মরদেহই ভ্যানে তোলা হয়। পুরো প্রক্রিয়ায় সময় লাগে প্রায় 1 ঘন্টা। প্রতিবেদনে বলা হয়, জিয়াউর রহমানের মরদেহটি নিয়ে যাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষের কাছে কোনো তথ্যই ছিল না যে সেটি কোথায় নেওয়া হয়েছে বা কোথায় সমাহিত করা হয়েছে। ১৯৮১ সালের 1 জুন ব্রিগেডিয়ার আজিজুল ইসলাম রাষ্ট্রপতির মরদেহের সন্ধান শুরু করেন। তিনি জানতে পারেন কাপ্তাই সড়কের কোথাও মরদেহটি দাফন করা হয়েছে। সকাল 9:30টার দিকে তারা কাপ্তাই সড়কের পাশে পাথরঘাটা গ্রামের একটি পাহাড়ের ঢালে কবরটির সন্ধান পান। তারা দেখতে পান জিয়াউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মইনুল আহসান ও ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খানের মরদেহ একটি গণকবরে দাফন করা হয়েছিল। এরপর সেগুলো কবর থেকে তুলে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। অনেকে মনে করেন মরদেহটি ভারতের গোয়েন্দারা চুরি করার চেষ্টা করেছিল কয়েকবার, কিন্তু তারাও সেটি খুঁজে পায়নি। রাষ্ট্রপতির মরদেহ সুরক্ষিত রাখা এবং বিদ্রোহীরা যাতে সেটি নিয়ে যেতে না পারে সেজন্য কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তা খতিয়ে দেখে কমিশন। প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহীরা প্রয়াত রাষ্ট্রপতির মরদেহ সরিয়ে নেওয়ার আগে সেটি সুরক্ষিত রাখার বিষয়ে ঢাকা থেকে কোনো নির্দেশ বা দিক নির্দেশনা দেওয়া হয়নি। সাক্ষ্য প্রমাণ থেকে প্রতীয়মান হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউই রাষ্ট্রপতির মরদেহ সুরক্ষিত রাখার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়ার কথা ভাবেননি। জিয়া নিহতের পরপরই তৎকালীন নৌবাহিনী প্রধান ও 2 প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান জানান, সকালে রাষ্ট্রপতির মরদেহ সুরক্ষিত রাখার বিষয়টি তার মাথায় এসেছিল, কিন্তু চট্টগ্রাম গ্যারিসন বিদ্রোহ করেছে। এ বিষয়ে তার কাছে নিশ্চিত তথ্য থাকায় এবং বিদ্রোহ দমন না হওয়া পর্যন্ত মরদেহ সুরক্ষিত করার বিষয়টি বিবেচনার বাহিরে ছিল। কমিশন আরও বলেছে, ওই সময় সার্কিট হাউসে উপস্থিত একাধিক দায়িত্বশীল ব্যক্তিদের অর্থাৎ 2 প্রতিমন্ত্রী ও নৌবাহিনী প্রধানের কেউই প্রয়াত রাষ্ট্রপতির মরদেহের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে স্থানীয় কর্মকর্তাদের কোনো পরামর্শ বা নির্দেশ দেওয়ার কথাও ভাবেননি। কমিশনের বলে, আমরা দেখেছি জাতীয় সংকটের সেই মুহূর্তে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়ার কথা মন্ত্রিসভার মাথায়ও আসেনি। মন্ত্রীরা স্থানীয় কর্মকর্তাদের নিজ উদ্যোগে ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করলেও কমিশন তাদের বিষয়টি তুলনামূলক সহানুভূতির সঙ্গে বিবেচনা করেছে। 1981 সালে 30 মে সকালে মেজর জেনারেল মঞ্জুরের সঙ্গে বৈঠকের সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার প্রয়াত রাষ্ট্রপতির মরদেহ সুরক্ষিত রাখার বিষয়টি তুলেছিলেন বলে প্রতীয়মান হয়। তবে তাকে বলা হয়েছিল, সেনাবাহিনী মরদেহটি দেখভাল করছে। 1981 সালে 30 মে সকাল থেকে 1 জুন ভোররাত পর্যন্ত চট্টগ্রাম শহর অবরুদ্ধ অবস্থায় ছিল। কমিশনের ভাষ্য, 30 মে সকালে বিরাজমান অস্বাভাবিক ও গুরুতর পরিস্থিতি বিবেচনায় আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে স্থানীয় কর্মকর্তাদের কারো পক্ষেই সার্কিট হাউস থেকে রাষ্ট্রপতির মরদেহ সরিয়ে নেওয়া বাস্তবসম্মত ছিল না। বিশেষ করে 30 মে সকাল থেকে সবার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে সেনাবাহিনীর একটি অভ্যুত্থান ঘটেছে। স্থানীয় সেনাবাহিনী চট্টগ্রামে নিয়ন্ত্রণ নিয়েছে এবং বেতার কেন্দ্র, টিএনটি ও বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে সেনা ইউনিটগুলো অবস্থান নিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকা থেকে কোনো নির্দেশনা বা সাড়া না পাওয়ায় তাদের অসহায়ত্ব আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে তারা অপেক্ষা করে পরিস্থিতি দেখার নীতি গ্রহণ করেছিলেন এবং এজন্য তাদের দোষ দেওয়া যায় না। প্রতিবেদনে কমিশন উল্লেখ করে, সার্কিট হাউসে প্রয়াত রাষ্ট্রপতির মরদেহ সুরক্ষিত রাখতে না পারার জন্য পুলিশসহ স্থানীয় প্রশাসনের কোনো সদস্যেরই আমরা কোনো দোষ খুঁজে পাইনি। ময়নাতদন্তের পর জিয়াউর রহমানের মরদেহ বিমান বাহিনীর একটি পরিবহন উড়োজাহাজে ঢাকায় আনা হয় এবং প্রথমে রাষ্ট্রপতি ভবন ও পরে জাতীয় সংসদে নেওয়া হয়। 1981 সালের 2 জুন তার জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল জনসমাগম হয়। এরপর মরদেহটি ক্রিসেন্ট লেকের পাশে দাফন করা হয়। দুপুর 1টার দিকে মরদেহটি কবরে নামানোর সময় 3 বাহিনীর 3টি কন্টিনজেন্ট সশ্রদ্ধ ভঙ্গিতে দাঁড়িয়েছিল। সেনাবাহিনীর বিহুকল বাদকেরা লাস্ট পোস্ট বাজান। 3 বাহিনীর প্রধানরা নেতাকে স্যালুট জানান এবং সেখানে সমবেত বিপুল সংখ্যক জনতা আবেগ ও অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ শ্রদ্ধা জানান। উল্লেখ্য, 1981 সালে 30 মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে শেষ করার 1 সপ্তাহের মাথায় অর্থাৎ 6 জুন তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার এ ঘটনার তদন্ত কমিশন গঠন করেন। সাবেক প্রধান বিচারপতি রুহুল ইসলামের নেতৃত্বাধীন কমিশনের সদস্য ছিলেন বিচারপতি আবু তাহের মোহাম্মদ আফজাল এবং খুলনার জেলা ও দায়রা জজ সৈয়দ সিরাজউদ্দিন আহমেদ। তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ সহ মোট 62 জন সাক্ষীর সাক্ষ্য নেয় সেই তদন্ত কমিশন। কমিশনের তদন্তে যা উঠে এসেছে তার মূল কথা হলো, রাষ্ট্রপতি নিরাপত্তা ব্যবস্থা এতটাই শিথিল ছিল যে সার্কিট হাউসে ব্যাপক অস্ত্র সজ্জা থাকা সত্ত্বেও ঘাতকরা প্রায় বিনা বাধায় তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পেরেছিল। প্রতিবেদনে বলা হয়, হামলাকারীদের বিরুদ্ধে কার্যত কোনো প্রতিরোধী গড়ে তোলা হয়নি। তাদের জন্য যেন পুরো ঘটনাটি ছিল মেঘ না চাইতেই বৃষ্টির মতো। এ যেন জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি, যার অর্থ এলাম, দেখলাম, জয় করলাম। সুপ্রিয় দর্শক, জিয়া নিহতের পেছনে পুরো সত্য কি জাতি জানতে পেরেছে, নাকি এখনও অজানা থেকে গেছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।